আমি হোমকুক সন্দীপ আর আপনারা দেখছেন স্যান্ডিস হেসেল। আজকের রেসিপিটি বানানো খুবই সহজ। দুপুর বা রাতের পাতে এমন খাবার রাঁধলে ছোট বড় সকলেই চেটেপুটে খাবে। তাই অল্প কিছু উপকরণ দিয়ে খুব সহজেই বানিয়ে ফেলতে পারেন রেস্টুরেন্টের মতো পদ, হায়দ্রাবাদি মালাই এগ কোরমা। এটি রুটি, পরোটা, তন্দুরি রুটি, নানের সাথে সার্ভ করতে পারেন। এই রান্নাটি করতে সবার প্রথমে 5টি ডিম সেদ্ধ করে নিন। কড়াইতে 2 টেবিল চামচ সাদা তেল গরম করে খুব হালকা করে ডিমগুলো ভেজে তুলে নিন। খেয়াল রাখবেন ডিম যেন খুব লাল না হয়ে যায়। এবার একটা পেস্ট বানিয়ে নিতে হবে। এর জন্য 2টি মাঝারি সাইজের পেঁয়াজ 4 ভাগ করে কেটে মিক্সির বাটিতে দিয়ে দিন। এর সাথে দিন 3 থেকে 4টি কাঁচা লঙ্কা আর 1 মুঠো পুদিনা পাতা। সব মিলিয়ে একটা পেস্ট বানিয়ে নিন। স্বাদ অনুযায়ী আপনারা কাঁচা লঙ্কার পরিমাণ বাড়াতে বা কমাতে পারেন। এবার কড়াইতে 2 টেবিল চামচ ঘি গরম করে তাতে বেটে রাখা মশলার পেস্টটা দিয়ে দিন। এবার বেশ কিছুক্ষণ খুব ভালো করে কষাতে থাকুন। গ্যাসের আঁচ কিন্তু এই সময় মিডিয়াম টু হাই ফ্লেমে থাকবে। যদি রেসিপিটি ভালো লাগে তাহলে লাইক শেয়ার করতে ভুলবেন না। আর সহজ পদ্ধতিতে নিত্য নতুন রান্নার আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। জল একটু শুকিয়ে এলেই 1/2 চা চামচ রসুন বাটা দিয়ে দিন। খুব ভালো করে রসুনের সাথে মশলা কষিয়ে দিয়ে দিন স্বাদমতো নুন আর চিনি। এবার কিছুক্ষণ নাড়াচাড়া করে মশলা থেকে তেল ছেড়ে এলে 2 টেবিল চামচ ফ্যাটানো টক দই দিয়ে দিন। আমি এখানে প্যাকেট দই ব্যবহার করেছি কারণ এতে দইয়ের টক ভাবটা কম থাকে। এবার মশলার সাথে দই খুব ভালো করে মিশিয়ে নিন। এরপর 1/2 কাপ দুধ দিয়ে একটু নাড়াচাড়া করে ওপর থেকে 1/2 চা চামচ গরম মশলা দিয়ে গ্রেভিটি ফুটতে দিন কিছুক্ষণ। গ্রেভি যখন প্রায় 50% তৈরি হয়ে আসবে তখন তাতে ডিমগুলো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করুন। রান্নাটা বেশ মাখা মাখা হয়ে এলে ওপর থেকে ছড়িয়ে দিন কুচি করে রাখা পুদিনা পাতা। এবার অল্প নাড়াচাড়া করে নামিয়ে নিন, গরম গরম পরিবেশন করুন।